আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের একটি ওয়েডিং কলম তৈরি করে দেখাবো। প্রথমে একটি ময়ূরের পালক নিব এবং একটি কলম নিব, যে কোনো কলম হলেই চলবে। একটি ফুল, কিছু স্টোন নিব এবং নেব 3 রকমের লেস, জরি লেস এবং অন্য দুটি সাধারণ নর্মাল লেস। প্রথমে গ্লু গানের সাহায্যে একটি লেস দিয়ে পুরো কলমটিকে মুড়িয়ে নিব। আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি কাজটি করছি। মাঝে একটু করে গ্লুগান দিয়ে নিলে লেসটি আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন অনেকে বিয়েটাকে স্মৃতিময় করে রাখার জন্য অনেক কিছুই করে থাকে। সুন্দর একটি কলমের সাহায্যে যদি আপনি কাবিননামায় সিগনেচার করেন, তাহলে সেটা আপনার একটা স্মৃতি হয়ে থাকবে এবং সেটা যদি ক্যামেরা বন্দি করে রাখেন, তাহলে অনেক বছর পরেও দেখে অনেক ভালো লাগবে যে এমন একটি সুন্দর কলম দিয়ে আপনি সিগনেচার করেছিলেন, আপনার জীবনের শুরুটা করেছিলেন। আর তার জন্য অনেক কিছুর সাথে সুন্দর একটি কলমও দরকার। আপনাদের বিয়েরটাকে স্মৃতিময় করে রাখার জন্য আমি এই কলমটি তৈরি করে দেখাচ্ছি। এটি বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আপনার পছন্দ মতো নাও হতে পারে। আপনি চাইলেই সাধারণ কিছু জিনিস দিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারেন এমন সুন্দর একটি কলম। এটি বানানো অনেক সহজ এবং খরচ একেবারেই কম। আশা করি আমার ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এটি আমি তৈরি করেছি। আমার সাধারণ লেস দিয়ে কলমটি মোড়ানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি জরির লেস দিয়ে কলমটিকে একটু ডেকোরেশন করব। কাজগুলো অবশ্যই গ্লু গানের সাহায্যে করতে হবে, সাধারণ আইকা দিয়ে করলে থাকবে না। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো লেস দিয়ে যে কোনোভাবে ডেকোরেশন করতে পারেন। আমি এখানে ময়ূরের পাখা নিয়েছি, আপনারা অন্য অনেক ধরনের আইটেম ব্যবহার করতে পারেন। সাদা পালক ব্যবহার করতে পারেন বা ভালো কোনো কালারফুল লেসও ব্যবহার করতে পারেন। আমি লেস দিয়ে আরও একটি ওয়েডিং পেন তৈরি করেছি, চাইলে আপনারা সেটিও দেখে আসতে পারেন। এই কলমটি তৈরিটা আসলে বলার মতো তেমন কিছু নেই, জাস্ট একটু ভিডিওটি ফলো করলে আপনারা ভালোভাবে বুঝে যাবেন। আমার জরির লেস বসানো হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল একটা চিকন লেস দিয়ে মাঝের অংশটুকু ভরাট করে দিব। আসলে কলমটিকে যতটা সুন্দর করা যায় তার জন্য যে কোনোভাবে আপনি এটিকে সাজাতে পারেন। এবং এই কাজটি যখন করতে যাবেন দেখবেন অনেক বেশি সহজ। আমার চিকন লেসটিও প্রায় দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি গ্লু গানের সাহায্যে বাড়তি অংশটুকু ভালোভাবে আটকে দেব, যেন কলমটি থেকে খুলে না যায়। কাজটি করার সময় একটু সাবধানে করবেন। গ্লু গানের গামটি কিন্তু অনেক গরম থাকে, যেন হাতে লেগে না যায়, সেদিকে ভালোভাবে খেয়াল রাখবেন। মোটামুটি আমার কলমটি তৈরি হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর লাগছে। বাকি অংশটুকু যখন আমি জয়েন করব, তখন এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যাবে। আমি ময়ূরের পালকটিকে কিছুটা অংশ পূর্বে কেটে নিয়েছিলাম, এখন কলমটিতে মাপ দিয়ে বাকি অংশটুকু কেটে নিলাম, ঠিক যতটুকু আমার প্রয়োজন। এটিকেও আমি গ্লু গানের সাহায্যে আটকে দেব। খুব ভালো করে গ্লু দিতে হবে যেন খুলে না যায়।
চারো কিনার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গ্লু গানটা বেশি করে লাগাতে হবে। তারপর এই জোড়াটার মাঝখানে আমি একটি সুন্দর ফুল দিয়ে দিব। এটি একটি জরির ফুল, পিছনের অংশটা একটু কেটে নেব, তারপর আমি মাঝখানে সেট করে দিব। এই ফুলটির জায়গায় আপনারা যে কোনো ধরনের ফুল ব্যবহার করতে পারেন, ঠিক জরির ফুলটি হতে হবে এমন কোনো কথা নেই। আমার কাছে এটি ছিল তাই আমি এটি ব্যবহার করেছি। কলমটির প্রায় অনেকখানি অংশ শেষ হয়ে গিয়েছে। এখন আমি গ্লুয়ের সাহায্যে কিছু স্টোন বসিয়ে নেব এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি করার জন্য। প্রথমে ড্রপ করে করে আমি গ্লু দিয়ে নেব, তারপর আমি একটি একটি করে স্টোন বসিয়ে দেব। আমাকে একটু ফলো করলেই আপনারা বুঝতে পারবেন কাজটি কতটা সহজ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। এবং আমার ভিডিওটিতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, চাইলে আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগতেও পারে। আমার এই ক্রাফটিংয়ের চ্যানেলে রান্নারও ভিডিও আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও চান। আমি আপনাদের জন্য ঠিক সেই ধরনের ভিডিও তৈরি করে দেখাবো। এই দেখুন আমার কলমটি তৈরি হয়ে গিয়েছে। কত সুন্দর, তাই না? যখন কলমটি তৈরি করে হাতে নেবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন, এত সুন্দর একটি কলম। অবশেষে কলমটি শেষ হলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।